এবার বাংলাদেশের সাথে চীন পাকিস্তানের সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জেনারেল। ঢাকা বেইজিং ইসলামাবাদের ঘনিষ্ঠতায় উদ্বেগে পড়েছে নয়াদিল্লি, এমনটাই দাবি ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানের। দাবি, দেশ তিনটির সম্ভাব্য বিভিন্ন স্বার্থের কারণে গুরুতর প্রভাব পড়তে পারে ভারতের নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতায়। মঙ্গলবার দেশটির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন জেনারেল অনিল চৌহান, যা টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে। ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান আরও দাবি করেন, নিজেদের স্বার্থে চীন, পাকিস্তান ও বাংলাদেশ একে অন্যের প্রতি ঝুঁকছে, যা ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতিকে হুমকির মুখে ফেলতে পারে। সম্প্রতি বেইজিংয়ে চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আর এই বৈঠকের উদাহরণ টেনে ভারতীয় প্রতিরক্ষা প্রধান বলেন, এই ধরনের প্রবণতা ভারতের জন্য বড় সমস্যা। দাবি, তিন দেশের নৈকট্যে অস্থিতিশীল হতে পারে নয়াদিল্লি, জানিয়ে শঙ্কায় মোদি প্রশাসন। অনুষ্ঠানে ভারত মহাসাগরীয় এলাকা নিয়েও আলোচনা করেন জেনারেল অনিল চৌহান। বলেন, অঞ্চলটির আশপাশে অবস্থিত দেশগুলোর অর্থনৈতিক দুরবস্থাকে পুঁজি করে সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিদেশি শক্তিগুলো। ঋণ, কূটনীতি আর ঘন ঘন সরকার পরিবর্তনজনিত কারণে এই সুযোগটি পাচ্ছে বিদেশি শক্তিরা, আর এটি ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, ভারতীয় জেনারেলের আলোচনায় উঠে আসে পাকিস্তানে পরিচালিত অপারেশন সিঁদুর প্রসঙ্গও, যেখানে তিনি চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। প্রতিরক্ষা প্রধানের দাবি, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ব্যবহৃত অস্ত্রের ৮০% চীন নির্মিত। তাদের অভিযোগ, পাকিস্তানকে চীন শুধু সাহায্য করেই থেমে থাকেনি, বরং সংক্ষিপ্ত ওই সংঘাতে রীতিমতো নিজেদের অস্ত্রের পরীক্ষাগার বানিয়ে ফেলেছিল বেইজিং। অবশ্য এটাও সত্য, পাকিস্তানের সাথে উত্তেজনার সময় চীন সীমান্তে কোনো অস্বাভাবিক গতিবিধি পর্যবেক্ষণ করেনি দিল্লি বলে স্বীকার করেন জেনারেল অনিল চৌহান। এছাড়াও আলোচনা সভায় ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন ভারতীয় জেনারেল। আধুনিক যুদ্ধে টিকে থাকতে হলে প্রচলিত যুদ্ধ পদ্ধতি ত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গেল বছর ৫ অগস্ট ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। সেই থেকেই মূলত বাংলাদেশ ভারতের সম্পর্কে অবনতি দেখা দেয়। এর পেছনে অবশ্য একটিই কারণ রয়েছে, আর সেটি হলো শেখ হাসিনার প্রত্যর্পণ। পতিত সরকার প্রধানের প্রত্যর্পণের বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার মুখ খুলেছে ভারতীয় কর্তৃপক্ষ, তবে আসেনি কোনো সুস্পষ্ট বার্তা। বিশিষ্টজনদের মত, বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়টি হয়তো দীর্ঘদিন ঝুলিয়ে রাখবে মোদি প্রশাসন। এমনকি প্রত্যর্পণ না করারও অনুরোধ আসতে পারে ক্ষমতাসীন বিজেপি জোটের মধ্য থেকে। কেননা বাংলাদেশের সাথে বিগত ৫ দশকের মধ্যে ভারতের সবচেয়ে আস্থাভাজন বন্ধু হিসেবে দেখা হয়ে থাকে শেখ হাসিনাকে। আর সেই বিশ্বস্ত বন্ধুকে এত সহজে ঢাকার হাতে তুলে দিতে চাইবে না নয়াদিল্লি।